ভিউয়ার্স, এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া। আমি মাত্র 4 ঘন্টায় এখান থেকে কম্বোডিয়ার স্টিকার ভিসা নিয়ে নিলাম। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মাত্র 4 ঘন্টায় ব্যাংককে এসে কম্বোডিয়ার স্টিকার ভিসা নেওয়া সম্ভব। আশা করি আপনারা ভিডিওটা দেখলে যারা কম্বোডিয়া যেতে চান কিভাবে থাইল্যান্ড থেকে খুব সহজে কম্বোডিয়ার ভিসা নিতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে 22 তারিখ 22/1/2024 সোমবার। তো এখানে ব্যাংককে শনি রবি দুদিন অফ ডে, যার কারণে আমরা কালকে এসে কম্বোডিয়ার ভিসা লাগাইতে পারি নাই। আজকে যাচ্ছি কম্বোডিয়া এম্বাসির উদ্দেশ্যে ভিসা লাগানোর জন্য। লোকাল টাইম সকাল 8টা। আর আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, সামনে মেট্রো স্টেশন আছে, মেট্রোতে করে যাব, তারপর অটোতে করে চলে যাব রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া। দেখি ভিসা লাগানোর জন্য যাচ্ছি। আর ভিসা লাগাতে কি কি লাগে আমি সব ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে থাইল্যান্ডে যে অবস্থিত কম্বোডিয়ান এম্বাসি সেটা সপ্তাহে শনি রবি দুদিন বন্ধ থাকে, এছাড়া 5 দিন খোলা থাকে। আপনারা যারা ভিসা নিতে চান মনে রাখবেন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত ফাইল জমা নেওয়া হয় এবং দুপুর 2:30টা থেকে 5টা পর্যন্ত জমা এবং ডেলিভারি দেওয়া হয়। তো আপনারা যারা আসবেন একটু সকাল সকাল জমা দিলে, সকালে যারা 8:30 জমা দিবেন তারা অবশ্যই 10টা-11টার মধ্যে 1-2 ঘন্টায় পেয়ে যাবেন। আর যদি আপনারা 11টার পরে জমা দেন তো সেক্ষেত্রে বিকাল 3টা 4টা 5টা বেজে যেতে পারে। তো এটা মাথায় রেখে তারপর আসবেন। তো একটা মেট্রো অলরেডি চলে গেল, আমরা বুঝতে পারলাম না। আজকে একটু অফিস টাইমের কারণে গ্যাদারিং আছে একটু বেশি আজকে। আবার একটা মেট্রো আসলে আমরা ওইটা উঠবো। তো পরবর্তী মেট্রো আসার সাথে সাথে আমরা মেট্রোতে উঠে গেলাম। আর একটু বেশি, যদিও বাংলাদেশের চাইতে অনেক বেশি। আমরা যেখানে ডলমাং ছিলাম, ডলমাং থেকে এখান থেকে ব্যাংককের ভাড়া হচ্ছে 62 বাত পড়ছে আমাদের এখানে। 62 বাত মানে বাংলাদেশি প্রায় 250 টাকার মতো। তো এই অবস্থা এখানে। তো আমরা মেট্রোতে এসে হাইয়াক লাটপাড়া স্টেশনে নামলাম। আর এখান থেকে আমরা এমআরটি মানে পাতাল যে ট্রেন যেটা, সেটাই করে আবার অন্য আর এক স্টেশনে যেতে হবে। তারপর সেখান থেকে কাছেই এই রয়্যাল কম্বোডিয়া এম্বাসি। এটা হচ্ছে মেট্রো স্টেশন এটা, আর এটা হচ্ছে এমআরটি স্টেশন। মানে এটা হচ্ছে, একটা হচ্ছে উপর থেকে চলে ট্রেন, আর একটা হচ্ছে পাতাল থেকে চলে। মেট্রোতে করে আসলাম আমরা, এখন আবার পাতাল ট্রেনে করে আর একটা জায়গায় যাব, পাতলেটাও নাকি। তারপর ওখান থেকে জাস্ট অটো নিয়ে রয়্যাল কম্বোডিয়া এম্বাসিতে যাব। তো আমরা একটু ঘোরাও হচ্ছে আর ভিসাটাও লাগানো হচ্ছে, দুটোই হচ্ছে, সেজন্য আর কি ঘুরতেছি। আপনাদের যদি তাড়াহুড়া রাত থাকে তো আপনারা ট্যাক্সি নিয়েও সরাসরি যেতে পারেন। হচ্ছে এখান থেকে নেমে আমাদেরকে ইয়েলো লাইন ধরে যেতে হবে এমআরটিতে করে। তো এটা হচ্ছে সেন্ট্রাল লাটপাড়া এমআরটি স্টেশন, পাতাল ট্রেন যেটা, এখান থেকে আমরা পাতাল ট্রেনে করে যাব। তো ওই দিক থেকে নামলাম আমরা। এখন আবার এই যে
এমআরটি এই যে ম্যাপ দেওয়া আছে, এখান থেকে আবার নিচে নামতে হবে। টু ট্রেন্স লেখা আছে এখানে। টু ট্রেন্স মানে অনেক সামনে যেতে হবে দিক থেকে হেঁটে। এই যে টু ট্রেন্স। এখান থেকে আবার নিচে নামতে হবে। আসেন ভিতরে মেট্রো মল, আবার নিচে নামতে হবে এখান থেকে। তো কি কল দিছি হয়েছে, লিফট আসছে। তো এটা হচ্ছে নিচে বের হলাম। তারপর আবার নিচে নামতে হবে। এটা হচ্ছে এমআরটির ভিতরের দৃশ্য। তো আবার নিচে ঢুকলাম, এমআরটি একটা এসে গেছে অলরেডি। তো আমরা যাবো লেটফাস্টার 71, এটা দেখতে হবে কোন দিকটা। তো আপনারা যদি কম খরচে মেট্রোতে ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে স্টেশনে যাবেন ওই স্টেশনটা কোন কালারের, সেই জিনিসটা মার্ক করতে পারলে আপনি খুব সহজে প্ল্যাটফর্মগুলো পেয়ে যাবেন। যেমন আমার সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিন লাইন। আমরা গ্রিন লাইনে করে আসছি। এখানে যেমন 1, 2, 3, 4 এরকম 4টা প্ল্যাটফর্ম থাকে। মেট্রো এবং এমআরটিতে 4টা প্ল্যাটফর্ম থাকবে, 4টা কালার, যেমন রেড, পিঙ্ক, গ্রিন, ইয়েলো, এই 4টা কালার স্টেশনগুলো ভাগ করা থাকে। এই 4টা কালার বুঝতে পারলে আপনি যে কোনো দেশে খুব সহজে মেট্রো এবং এমআরটিতে ঘুরতে পারবেন। তো আমরা স্টেশনে নেমে এখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম, আর ট্যাক্সি মিটারে আমরা নিয়ে নিলাম হয়তো 50 বাতের মতো আসবে এখান থেকে কাছেই। তো আমাদের মেট্রো এবং এমআরটি মিলিয়ে আসতে খরচ হয়েছে এক একজন 62 বাত, আর ট্যাক্সি ভাড়া লাগবে আমাদের 50 বাত। তাহলে এক একজনের 25 বাত, আমাদের 25 আর 62 87 বাত। এক একজনের 87 বাত খরচ হয়েছে রয়্যাল কম্বোডিয়া এম্বাসি আসতে। আর আমরা দুজনে ট্যাক্সি জিজ্ঞেস করেছিলাম, ট্যাক্সি ওরা মিনিমাম 500 বাত আর কি আমাদের খরচ হতো আসতে। তো অনেকটা সেফ হয়ে গেল আমাদের। আসলে মেট্রোতে এবং এমআরটিতে ঘুরতে পারলে খুব সহজে কম খরচে ঘোরা যায়। আর মেট্রো, বাস এবং এমআরটি এই তিনটাই কিন্তু একই কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে কার্ডগুলো পাওয়া যায় নল কার্ড, এটা ব্যবহার করা যায়। ব্যাংককের রাস্তা ধরে যেতে যেতে আমরা হয়তো রয়্যাল কম্বোডিয়া এম্বাসির খুব কাছাকাছি চলে আসছি। আর উনি হচ্ছে আমাদের ড্রাইভার, এক মহিলা লেডি। উনি ড্রাইভার, বেশ ভালোই ড্রাইভ করে গাড়ি, একটু মোটা কিন্তু সুন্দর গাড়ি ড্রাইভ করে, খুব সুন্দর। তো এরই মধ্যে আমরা চলে আসলাম রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়ার সামনে। আর এখন ভিতরে যাব, কিভাবে ভিসা প্রসেস করতে হয়, কি কি পেপার লাগে সব দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো কম্বোডিয়া এম্বাসিতে ঢুকে প্রথমে এই ফর্মটা সুন্দর করে পূরণ করতে হবে, সাথে 2 কপি রঙিন ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট, এনওসি সহ ভিসা করার জন্য যে যে পেপারস লাগে সবগুলোই জমা দিতে হবে। আর পেপারসগুলো অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন। আমরা সবার লাস্টে একদম জমা দিলাম। আর এখানে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে লেখা আছে $30 ট্যুরিস্ট ভিসা। কিন্তু এটা $30 হচ্ছে আপনি যদি 3 দিন পরে নেন, ব্যাংককে 3 দিন অবস্থান করেন, তো সেক্ষেত্রে 3 দিন পরে নিলে $30 জমা দিলেই হবে। আর যদি আর্জেন্ট নিতে চান তো $60 জমা দিতে হবে। তো আমরা জমা দিলাম এবং আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দিল এবং 4টা বাজে আসতে বলল। তো ভিউয়ার্স, আমরা কম্বোডিয়ান এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে এখন লোকাল টাইম হচ্ছে 11:30। তো 11টায় কাউন্টার ক্লোজ। আমরা 11:30টায় বের হয়েছি এখান থেকে। আমাদের বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত ডেলিভারি টাইম দিচ্ছে।
তার ভিতরে ভিসা দিয়ে দেবে আমাদের, হয়তো ভিসা যদি হয়ে যায়। Hmm. ইওর নেম It's ও ইওর নেম Tamrong. জামরং। Okay. গুড। ইংলিশ কইতে পারে না, মানে অত ভালো বোঝে না ইংলিশও। ইয়া নো 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 মিটার। তো ব্যাংককের ড্রাইভাররা আসলে অতটা এক্সপার্ট না ইংলিশে, তারা মোটামুটি ইংলিশ পারে, অত ভালো পারে না। তো আমরা আসলে ভিসাটা জমা দিয়ে এখন দুপুরের টাইম, লাঞ্চ টাইম হয়ে গেছে, তো খাওয়ার জন্য এখানে আশেপাশে জায়গা নেই, একটু দূরে যেতে হবে, তো আমরা খাওয়ার জন্য যাচ্ছি। 40 baht. 40 ওকে ওকে নো প্রবলেম। 40 baht. 40 baht. ওকে 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 Hmm. টোল টোল। Hmm. তো আমরা যেহেতু মিটারে যাচ্ছি, টোলটা আমাদের দিতে হবে। এখানে একটা এক্সপ্রেসওয়ে আছে যেটা দিয়ে চললে ব্যাংককের বিভিন্ন জায়গায় খুব সহজে মুভ করা যায় এবং জ্যাম ছাড়া একদম। আর এটা টোলটা সবসময় প্যাসেঞ্জারকেই দিতে হয়। তো ব্যাংককে মূলত হালাল খাবারটা পাওয়া অনেক কষ্টকর, অনেক খোঁজাখুঁজির পরে পেতে হয়। আমরা অনেক খোঁজাখুঁজির পরে কেএফসি পেলাম, তো কেএফসিতে দুপুরে লাঞ্চ করব। আর এখানে আসলে এছাড়া বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো, আমরা মুসলমান, আমাদের খাওয়ার আসলে অনেকটা প্রবলেম হয় খেতে, কারণ এখানে শূকরের মাংসটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এছাড়া সাপ, কাঁকড়া, বিচ্ছু এগুলো তো আছেই। তো আমরা খাবারের অর্ডারটা করে আশেপাশে একটু ঘুরে দেখলাম, এখানে কলা বারবিকিউ হচ্ছে। এটা ফুড কর্নার, অনেক সুন্দর একটা স্পেস। এদিকে চিকেন ললিপপ, তারপর অনেক ধরনের চিকেন আছে। আর এদিকে অনেক বড় একটা মার্কেট আর কি, ফুড কর্নারটা অনেক বড়, স্পেসটা অনেক বড়, বেশ ভালোই। তো আমরা দুপুরের খাবারে রাইস নিলাম, সাথে চিকেন ফ্রাই। আর এটার দাম পড়েছে আমাদের এক একজনের 160 বাত, মানে বাংলাদেশি প্রায় 700 টাকার মতো দাম পড়েছে। আর থাইল্যান্ডে হালাল ফুডটা খেতে চাইলে মূলত একটু এক্সপেন্সিভ হবে, এরকম প্রত্যেক বেলায় আপনাকে মিনিমাম 700 থেকে 1000 টাকা, 2000 টাকা বাংলা খাবার অথবা হালাল খাবার খেতে হলে বাজেট রাখতে হবে। তো আমরা দুপুরে খাবার শেষ করে আবার কম্বোডিয়ান এম্বাসির উদ্দেশ্যে রওনা করলাম। আর আমাদের হয়তো 30 মিনিট লাগবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে, আপনারা যারা থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা নিতে চান বাংলাদেশ থেকে, অবশ্যই সব পেপারস কমপ্লিট করে নিয়ে আসবেন, কারণ পেপারস কমপ্লিট করে নিয়ে আসলে এখানে মাত্র 3 ঘন্টায় ওরা ডেলিভারি দেয়। সকাল 8টায় যারা জমা দেয় তাদের 11টায় ডেলিভারি দিয়ে দেয়, আবার 11টায় যারা জমা দেয় তাদের 4টা-5টায় ডেলিভারি দিয়ে দেয়। তো আমরা 11টার পরে জমা দিয়েছি লাস্ট একদম, আর এখন 3:30 বাজে, তো যাচ্ছি। তো ফাইনালি মাত্র 4 ঘন্টায় কম্বোডিয়ার স্টিকার ভিসা পেয়ে গেলাম। আর এখানে আসলে আমরা 3:30 আসলাম, কিন্তু কোনো লোক ছিল না, যার কারণে আমাদের ভিসাটা ডেলিভারি দিয়ে দিল। তো ভিউয়ার্স, আপনাদের খুব সহজে দেখানোর চেষ্টা করলাম কিভাবে থাইল্যান্ডের ব্যাংকক এসে মাত্র 4 ঘন্টায় কম্বোডিয়ার স্টিকার ভিসা নেওয়া যায়। তো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।